আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আসর থেকে উপদেশ গ্রহণ করব ইনশাল্লাহ। তার আগে ছোট্ট একটা উদাহরণ আমি দিচ্ছি। এই ধরুন মোবাইলে 4টা বিষয় আছে। 1 নাম্বার নেটওয়ার্ক, 2 নাম্বার নাম্বার সঠিক, 3 নাম্বার ব্যাটারি চার্জ, 4 নাম্বার অ্যাকাউন্টে টাকা। এই 4টা বিষয় যদি ওকে থাকে ঠিক থাকে, তাহলে আপনি মোবাইল দ্বারা সুবিধা লাভ করতে পারবেন, মোবাইল আপনার কাজে আসবে। আর এই 4টা থেকে যখন একটা বিষয় যদি সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু আপনি মোবাইল দ্বারা সুবিধা নিতে পারবেন না, মোবাইল আপনার কাজে আসবে না। যেমন যদি নেট না থাকে আপনি কথা বলতে পারবেন না, যদি অ্যাকাউন্টে টাকা না থাকে কথা বলতে পারবেন না, এরকম ব্যাটারির চার্জ না থাকলে দেখাবে, কথা বলতে পারবেন না, নাম্বার সঠিক না থাকলে আপনি মোবাইল কাজে আসবে না। কেন উদাহরণ দিচ্ছি? এই সূরা আসরের উপদেশটা সহজে বোঝার জন্য। তো এরকমভাবে আল্লাহ আমাদেরকে বলছেন 4টা বিষয়ের কথা, 4টা গুণের কথা বলছেন এই সূরা আসরে। যদি এই 4টা গুণের মধ্যে যে কোনো একটা গুণ যদি সমস্যা দেখা দেয়, তাহলে আমরা লাভবান হতে পারবো না, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নাউযুবিল্লাহ। আসুন জেনে নিই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়, তারা ছাড়া সকলেই ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি এখানে 4টা বিষয়ের কথা বলা হয়েছে। 1 নাম্বার ইমানের কথা বলা হয়েছে, যারা ইমানদার। 2 নাম্বার সৎকর্মের কথা বলা হয়েছে, যারা সৎকর্মশীল। 3 নাম্বার সত্যের কথা বলা হয়েছে, যারা সত্যবাদী। 4 নাম্বার ধৈর্যের কথা বলা হয়েছে, যারা ধৈর্যশীল। যারা ইমানদার, সৎকর্মশীল, সত্যবাদী, ধৈর্যশীল, এই 4টা গুণে যারা গুণান্বিত, তারা ইহকালেও ক্ষতিগ্রস্ত না, পরকালেও ক্ষতিগ্রস্ত না, তারা লাভবানের দলে, তারা লাভবান। আলহামদুলিল্লাহ। এখানে যে আল্লাহ বলছেন যে পরস্পরকে সত্যের উপদেশ দেয়, কারা? যারা সত্যবাদী। পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়, কারা? যারা ধৈর্যশীল। এটা কিন্তু মনে রাখতে হবে। যারা সত্যবাদী তারা সত্যের উপদেশ দেয়, যারা ধৈর্যশীল তারা ধৈর্যের উপদেশ দেয়। তাহলে আসুন, এই ছোট্ট সূরা আসর, এই সম্পর্কে অনেক স্কলারশিপরা বলেছেন যে এই একটা মানুষ বাঁচার জন্য, সফলতা লাভের জন্য এই সূরা আসরই যথেষ্ট। সুবহানাল্লাহ। তা আসুন আমরা আল্লাহর এই মহান উপদেশ আমরা গ্রহণ করে আমরা লাভবান হই, নবী রাসূলদের মতন। যে মূসা আলাইহিস সালাম লাভবান হয়েছিলেন ফেরাউনের মোকাবেলায়। ফেরাউন তার দলবল নিয়ে আল্লাহর সাহায্য না পেয়ে নীল নদে ডুবে ধ্বংস হয়ে গিয়েছিল। আর আল্লাহর সাহায্যপ্রাপ্ত মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে কি লাভবান হয়েছেন, বেঁচে গেছেন। এরকম বহু উদাহরণ রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যেন আমরা ইমানদার হতে পারি, 2 নাম্বার আমরা যেন সৎকর্মশীল হতে পারি, আমরা যেন সত্যবাদী হতে পারি, আমরা যেন ধৈর্যশীল হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।